গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করতে চলেছি। এখন ঘড়িতে কাটায় কাটায় বাজে 10:30। আমার সব ডাস্টিং ক্লিনিং কিন্তু কমপ্লিট, একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। সেটার আমি ভিডিও করিনি, একদম আজকে ডাইরেক্ট রান্নাঘর থেকে আমি ব্লগটা স্টার্ট করবো। দেখেছো কীরকম আওয়াজ, কি বলবো। তো যাই, পাম্প চালিয়েছো? কিন্তু সকালে পাম্প চালো না, জল নেই। কটা বাজে দেখো? 10:30। লিখে রাখতে হবে টাইমে, মানে না অনেক সময় ভুলে যাই, এই জন্য আমি লিখে রাখি আমার হোয়াইট বোর্ডে। তো চলো, আর মেয়ের তো পরীক্ষা দিয়ে চলে গেছে অ্যাজ ইউজুয়াল। হাজব্যান্ডকে ব্রেকফাস্ট করে দেওয়া হয়েছে। ও আজকে আলুর তরকারি খেয়েছে, আর ডিমের পোচ খেয়েছে, আর শশা খেয়েছে মুড়ি দিয়ে। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। মা খেয়েছে চা মুড়ি, আমি খেয়েছি ডাল ভাত। আর এখন আমি যাব রান্নাঘরে, কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো একদম ডাইরেক্ট রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আর আজকে না অন্যরকম একটা শাক নিয়েছে। এই শাকটা আমি আগে রান্না করিনি, হঠাৎ করে এই শাকটা কেন আনলো কে জানে। যখন যেটা পায় সেটা নিয়ে চলে আসে, বলে এই শাকটা কি বাজারে পাওয়া যায় না। তোমরা কমেন্ট করে বলবে তো তোমরা এই শাক খাও কিনা। মা এটা কি শাক গো? সর্ষে শাক না? সর্ষে শাক। আমি খাইনি সর্ষে শাকটা খুব একটা। চলো তাই করি। আর এখানে দেখো হয়েছে মাছ এনেছে, মাছটা ধোয়া হয়েছে, মাছ জ্যান্ত মাছ একদম। এই মাছটা দেখি কি দিয়ে ঝোল করি। ভাত হয়ে গেছে, এদিকে ভাতও নেমে গেছে। চলো কড়াইটা বসিয়ে দিয়ে আগে মাছটা ভাজতে শুরু করে দিই। অনেক দিন ধরে আমি কমেন্ট পাই, আমার অনেক ছোটো ছোটো বোনেরা বা আমার সমবয়সী বান্ধবীরা আমায় কমেন্ট করে বলে যে শর্মিষ্ঠা বা দিদিভাই একদিন মর্নিং টু নাইট রুটিন, মানে সারা দিনের একটা রুটিন আমাদের সাথে শেয়ার করো, আমরা দেখতে চাই। আজকে আমি বিশ্বাস করো সেটাই চেষ্টা করেছি যে সকাল থেকে রাত অবধির একটা প্রোডাক্টিভ রিয়েলিস্টিক রুটিন আমি শেয়ার করার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, এই ব্লগটা দেখতে যতটা ইজি, এটা কিন্তু ততটা ইজি ছিল না। কারণ সারাদিন শ্যুট, মানে ভাবতে পারছো মর্নিং টু নাইট অবধি শ্যুট করে তারপর মাঝরাত অবধি সেই ভিডিওটা এডিট করে পাবলিশ করা, এটা কিন্তু অনেকটা কষ্টসাধন ব্যাপার। তাও তোমাদের জন্য কিন্তু আমি চেষ্টা করেছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথে থাকবে। কথা বলতে বলতে এখন সর্ষে শাকগুলো আমার কাটা হয়ে গেছে। আমার অনেক বন্ধুদের দেখি কি সুন্দর ছুরি দিয়ে শাক সবজি একদম ঝিরিঝিরি করে কাটতে পারে। আমি কিন্তু খুব একটা ছুরি দিয়ে সবজি কাটতে পারি না, আমি বটিতেই না খুব বেশি কমফোর্টেবল। কথা বলতে বলতে দেখো এখানে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। বাবা আমি খুলছি, দাঁড়া। কাঁদছিস? মুখটা দেখি তাহলে বুঝে যাবো কারণ পরীক্ষা হয়েছে। মুখ দেখলে বোঝা যাবে। ভালো আছে? কি ঠান্ডা, খুলিস না, ওটা পরে থাক এখন যতক্ষণ না স্নান করবি। দাঁড়া দাঁড়া আন্টি, দাঁড়া দাঁড়া, বস বস বস। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পেলে মেয়ে চলে এসেছে। আর মেয়ের আজকে কম্পিউটার পরীক্ষা ছিল, বললো ভালো হয়েছে, ঠিক আছে যা দিয়ে দিয়েছে যা পাবে পাবে, সেটাতেই আমি সন্তুষ্ট। আর এখানে দেখো আমার মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো একদম হালকা পাতলা একটা মাছের ঝোল করেছি। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে কিন্তু নামিয়েছিলাম। তো এখন আমি করব সর্ষে শাক। এই প্রথম আজকে আমি সর্ষে শাকটা করছি, সত্যি কথা আমি আগে করিনি। এর মধ্যে আমি ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে। আর এখানে না অনেকে পেঁয়াজও ফোড়ন দেয়, আমি পেঁয়াজটা স্কিপ করে এর মধ্যে আমি রসুন ফোড়ন দিয়েছিলাম। তবে হ্যাঁ, রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। আর দেখো একদম ঝরঝরে কিন্তু আমার সর্ষে শাকটা রেডি। সত্যি কথা বলতে আমি যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক ভালো খেতে হয়েছিল। তো চলো বন্ধুরা, আমার এখানে রান্না কিন্তু কমপ্লিট। আর কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। এই তোর ভাত রয়েছে, আর এই যে ফুলকপি আলু দিয়ে একদম জ্যান্ত মাছের ঝোল। আর এখানে রয়েছে এই যে সর্ষে শাক ভাজা। কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে না? তো ভেবেছিলাম বোধহয় ভালো হবে না, বাট খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে মেয়ের মাছের ঝাল, আর এখানে রয়েছে কুমড়ো ভাজা। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। আর একটা জিনিস তোমাদের দেখাই, চলো আমি আজকে কি প্যাক ইউজ করবো সেটা দেখাই। তারপর আগে রান্নাঘরে লাইটটা চলে, চলো। আর আমার রান্নাঘর কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ সব বাসন টাসন মেজে তোলা হয়ে গেছে, পুরো রান্নাঘর একদম পুরো পরিষ্কার হয়ে গেছে।
আর তোমাদের দেখানোর জন্য আমি সব খুলে রেখেছি। আর দেখো এর মধ্যে আমি কেশর দুধে, কাঁচা দুধে কিন্তু আমি কেশরটা মিশিয়ে রেখেছিলাম। কালারটা তোমরা দেখতে পাচ্ছ কতটা হলুদ হয়ে গেছে, দুধের কালারটা পুরো হলুদ হয়ে গেছে, হলুদের কালার হয়ে গেছে, মানে কেশরের এক্সট্রাক্টটা কিন্তু ছেড়ে গেছে। ঠিক আছে, এবার এর মধ্যে আমি কি অ্যাড করব দেখো। তোমরা জানো যে আমি চালের গুঁড়ো, ডালের গুঁড়ো কিন্তু আমি বাড়িতে মানে করে রাখি, তৈরি করে রাখি, সেটাই দিচ্ছি 1 চামচ। তোমরা ফুল বডিতেও কিন্তু ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। 2 চামচ দেব হানি, যেহেতু এখন শীতকাল। ওকে, আচ্ছা। আর কি দেবো, ন্যাচারাল ব্লিচ, যেটা আমাদের ঘরে সবসময় থাকে, এটা ন্যাচারাল ব্লিচের কাজ করে, এইটাকে দেবো একটুখানি। ঠিক আছে, একটুখানি চিপে নেবো, ব্যাস। এবার প্যাকটা আমার রেডি, গুললেই কিন্তু আমার প্যাক পুরো রেডি হয়ে যাবে। চলো আগে অ্যাপ্লাই করে দেখাই। তোমাদের দেখার বা বোঝার সুবিধার্থে আমি সকালে কিন্তু এটা শ্যুট করে রেখেছিলাম যে কিভাবে আমি কাঁচা দুধে কেশর ভিজিয়ে রাখি বা স্যাফরন ভিজিয়ে রাখি। স্যাফরনটা দেখতে কেমন একবার তোমাদের দেখিয়ে দিলাম। যে কোনো স্টেশনারি দোকানে কিন্তু তোমরা স্যাফরন পেয়ে যাবে, তবে একটু যেহেতু এটা কস্টলি, প্রত্যেক দিন মাখার কোনো দরকার নেই, 1 দিন কি 2 দিন সপ্তাহে মাখলেই কিন্তু এনাফ। আর এই যে দেখো আমার প্যাক কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে, তবে আমার কিন্তু এখনও কাজ মানে সংসারের কাজ করা বাকি আছে। এই প্যাকটা মেখেই কিন্তু যেটুকু কাজ আমার সংসারের বাকি আছে সেইটুকু এখন আমি কমপ্লিট করে নেব। কি এসছে গোপালের জামা কাপড় রাখা বাক্সটা আছে। কি গো, গোপালের জামা কাপড় রাখা বাক্সগুলো কি সুন্দর দেখতে। ও আচ্ছা আচ্ছা, এগুলো তলাগুলো আরো বড় বড়, এই তলার দেখছিস না? এগুলো সব 100 টাকা করে, বড় না, সব এক সাইজ গো মা। না না না, বড়, ওটা বড়, এটা ছোট, ওটা স্টিলের হ্যান্ডেল, এটা প্লাস্টিকের হ্যান্ডেল। কোনটা স্টিলের হ্যান্ডেল? একদম তলায়, একদম তলায়, ওই তলায়, একদম তলায় রয়েছে, ওই ড্রয়ারগুলো তলায়, ওগুলো বড়। নে না তো গোপাল জামা নে না। এখন আমরা অত জামা কাপড় হয়নি, আমার রাখার জায়গা নেই। এটা কিনবি তো সোয়েটার, এই 100 টাকার জিনিসগুলো না যখন আমি কিনতে যাব না, তখন আমার একটার বদলে 10খানা জিনিস পছন্দ হয়ে যায়, আমার খুব মাথা গরম হয়ে যায়, ওই জন্য আমি যাই না কিনতে। রানী কালার পাপড়টা সুন্দর দেখছি, রানী কালার পাপড় তো একটা আছে, এখন যত দেখবে তত কিনতে ইচ্ছা করবে। নে না বাক্স। আর ওই দেখ, ওইটা হচ্ছে বড় বাক্স, ওই যে মেরুন মেরুন কালারের, ওই যে বড় বাক্স ওটা। বন্ধুরা আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করি সেটা কিন্তু 12 মাস এই একটাই ময়শ্চারাইজার ইউজ করি। আমি কিন্তু ময়শ্চারাইজার কখনো চেঞ্জ করি না, কারণ আমার স্যুট করে গেছে। এটা ডক্টরেট ময়শ্চারাইজার, তার ওপর কিন্তু আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করি। আমি সব সময় বলি শীত, গ্রীষ্ম, বর্ষা, যে কোনো সিজন আসুক না কেন সানস্ক্রিন মাস্ট। সানস্ক্রিন ছাড়া কিন্তু একদমই বাইরে বেরোবে না। আর যেহেতু এখন শীতকাল, তো মাঝে মাঝে একটুখানি ছাদে যেতে হয়, মানে রোদ পোহাতে হয়, ওই জন্য শীতকালে কিন্তু আমরা বেশি ট্যান হয়ে যাই। সব সময় শীতকালেও কিন্তু সানস্ক্রিন মেখে তারপরে বাইরে যাবে, ঘরে থাকলেও কিন্তু সানস্ক্রিন ইউজ করেই থাকবে। তো যাই হোক, আমার এখানে দেখো ময়শ্চারাইজার, সানস্ক্রিন, বডি লোশন সব মাখা কমপ্লিট হয়ে গেছে। এইবারে এসেছি আমি পুজো করতে। ঠিক আছে, এই পুজো করতে আমাকে আজকেই একটা কমেন্ট এসেছে যে দিদিভাই বা শর্মিষ্ঠা কি একটা বলেছিলেন, মনে পড়ছে না নামটা, তুমি তো গোপালকে 4 বার করে খেতে দাও বা 4 বার পুজো করো, কীরকমভাবে করো প্লিজ আমাদের একটু দেখিও। দেখো আমি অবশ্যই দেখাবো, বললাম না যে চেষ্টা করব, সব কিছু করার চেষ্টা করব, একটু সময় দাও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমার সন্ধ্যা আরতি হয়ে গেছে। মাঝে মাঝে চেষ্টা করি আমি কর্পূরের আরতি করার। এই কর্পূরের আরতি কিন্তু ঘরে অনেক পজিটিভিটি নিয়ে আসে। পারলে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার কর্পূরের আরতি করবে, আর সেই আরতি সারা ঘরে দেবে। ইভেন তোমার ঘরের যারা যারা মেম্বার আছে প্রত্যেকের মাথায় কিন্তু অবশ্যই দেবে। ইভেন যদি সেই মেম্বার ধরো বাড়িতে না থাকলো, তার নাম করে তোমরা মেঝেতেও কিন্তু বা ফ্লোরেও তার নাম করে আরতিটা রাখতে পারো।
আরতি মানে বলতে চাইছি কি কর্পূরের তাপটা রাখতে পারো। এটা আমি শিখেছি কার কাছ থেকে জানো? আমার দিদামার কাছ থেকে। আমার দিদামা কী করতো, প্রত্যেকের নাম করে করে না এরকম কর্পূরের তাপ বা বলো আরতির তাপ ওই মাটিতে এরকমভাবে রাখতো। আমি কিন্তু আগে একটা ব্লগে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, যদি তোমরা বুঝতে না পারো আমায় কমেন্ট করবে, একদিন তোমাদের করে দেখিয়ে দেবো। তো এবার দেখো সবাইকে এখন আমি খেতে দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকে ডাইনিং রুমে খেতে দিয়ে দিয়েছি, আর মেয়ে বরাবর বেডরুমে খেতে বসে। আর এখানে কিন্তু হাজব্যান্ডের খাওয়া হয়ে যাওয়ার পর আমি আর মা খেতে বসেছি। যেহেতু আমার ডাইনিং টেবিলটা খুব ছোট, সবার একসাথে হয় না বলে এইভাবেই কিন্তু আমাদের খেতে হয়। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর কি কি কাজকর্ম আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে শেয়ার করব। বলতে পারো এইরকম ব্লগ কিন্তু আমি আগে শেয়ার করিনি। আমি কি করতাম, আমার পুজো অবধির ব্লগটা রাখতাম, তারপর আর কন্টিনিউ করতাম না, তারপর আবার ইভিনিং থেকে শুরু করতাম। কিন্তু খাবার পরও কিন্তু আমাদের অনেক কাজ থাকে, যেমন ধরো এঁটো পরিষ্কার করা, বাসন মাজা, বাসন তোলা, আরও টুকটাক অনেক কাজ কিন্তু থেকে থাকে। তো সব যদি দেখাই ব্লগটা প্রত্যেক দিনই কিন্তু 30 মিনিট 35 মিনিটের হয়ে যাবে, ওই জন্য আমি এত কিছু কিন্তু শেয়ার করি না। আমি চেষ্টা করি খাবার পরেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বাসন আমি মেজে রেখে দিই, কারণ ইভিনিংয়ে কোনো দিনও আমি আমার রান্নাঘর এঁঠো ছাড়ি না। তো দেখো এখানে আমার বাসন মেজে কিন্তু আমার এখানে মাইক্রোফাইবার যে ক্লথটা আমি কিনেছি, এটা আমি তোমাদের সাথে পরের দিন শেয়ার করব। খুব সুন্দর একটা মাইক্রোফাইবার ক্লথ কিনেছি, যাতে জল অ্যাবজর্ব করে যায়। তো সেটার মধ্যেই আমি সব উবুর করে রেখে দিলাম, বিকেলবেলায় আমি সব আবার মুছে তুলে নেব। তো যাই হোক, আর আমাকে একটা কথা বলছি, আমি কিন্তু যতবার বাসন মাজি সেই স্কচ ব্রাইট দিয়ে কিন্তু আমি সিঙ্কটাও মেজে রেখে দিই, ঠিক আছে? আমি এঁঠো সিঙ্ক কিন্তু কখনো রাখি না। এখন আমি আর মা ছাদে এসেছি, ঠিক আছে? এখন কটা বাজে? ওই 4টে বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে 5টা 5:30 বেজে গেছে। এতটুকু রোদ নেই, পুরো রোদটা পড়ে গেছে জানো। আর কি শীত করছে, আমার তো দুদিন ধরে বেশ ভালোই শীত লাগছে। আর দেখো একটা প্লেন যাচ্ছে, সেটা আমি আর মা দেখছিলাম। আর এখানে আমি আর মা বসে বসে পেয়ারা খাচ্ছি, আর কোন গাছের কি পরিচর্যা করতে হবে সেটাই ভাবছি। ওই বলছি মাকে, মা দেখো এই ডালটা ছাঁটাই করতে হবে, এই গাছের গোড়াটা খুঁড়ে দিতে হবে, এই গাছে সার দিতে হবে, এই গাছে কড়ি আসছে না কেন। মানে ছাদে আসলে আমাদের এই গাছ সংক্রান্তই কথাবার্তা কিন্তু হয় মা বেটিতে মিলে। ওখানে মেয়ে একটু রেস্ট করছে, হাজব্যান্ড টিভি দেখছে, আর আমি আর মা এই সময়টা এইভাবেই কাটাই। ভীষণ ভালো একটা সময় কিন্তু আমি আর মা এখানে স্পেন্ড করি। এখন ঘড়িতে বাজে 5:10 আর পুরো অন্ধকার হয়ে গেছে। তাহলে লাইটটা আগে অন করি, দেখেছো পুরো অন্ধকার। চলো এবারে মেয়েকে কফি করে দিই, কারণ কফি না খেলে না ওর চোখ দিয়ে ঘুম যাচ্ছে না। মাছগুলোকে আমি খেতে দিয়ে দিয়েছি। সে সারাদিন পড়েই যাচ্ছে, স্কুল থেকে এসে সেই যে আবার পড়তে বসেছে, খেয়েছে আবার পড়তে বসে গেছে। আর এখন বলছে মা আমাকে একটু কফি করে দাও, কফি না খেলে আমার ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়বো। কফি খেলে বলতো কি বলতো ঘুমটা ছাড়ে। তো চলো আগে কফিটাকে করে দিই, লাইটটা জ্বালাই, পুরো অন্ধকার হয়ে গেছে। চলো বন্ধুরা, এখন থেকে শুরু হচ্ছে আমার ইভিনিং টু নাইট রুটিন। তোমাদের সাথে নিয়ে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ আমি ইভিনিং থেকে নাইটে আমার সংসারের কাজকর্ম আমি কমপ্লিট করে থাকি। তো কথা বলতে বলতে দেখো আমার এখানে কফির প্রিপারেশনটা তৈরি হয়ে গেছে। একটা খুব সুন্দর ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কে কে বাটার কফি খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো। অনেকে তো বাটার মিল্ক খেয়েছো, কিন্তু কোনোদিনও বাটার দিয়ে কফি খেয়ে দেখবে দারুণ লাগে। পুরো শীতে কিন্তু আমি আমার মেয়েকে, আমরা তো কফি খাই না, আমার মেয়েকে কিন্তু কফি করার সময় 1 চামচ বাটার আমি অ্যাড করে দিই। এটা ভীষণই একটা হেলদি একটা খাবার, যাদের সর্দির ধাত আছে তারা কিন্তু এটা খেতে পারো, একবার ট্রাই করে দেখতে পারো কফির সাথে বাটার দিয়ে, একটুখানি, বেশি না অল্প। হ্যালো বন্ধুরা, তো এখন ঘড়িতে বাজে 9টার সময় আবার আমি রান্নাঘরে চলে এলাম, কারণ ডিনারের প্রিপারেশন নিতে। আর আজকে আমি তোমাদের সাথে বলেছিলাম যে একটা ভালো রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে এই যে মেথি শাকের পরোটা, ঠিক আছে? শীতকালে এই একটা ভালো জিনিস যে নানান রকম জিনিস দিয়ে কিন্তু আমরা রেসিপি ট্রাই করতে পারি। তো আমি আগেরবারে শীতকালে আসলে এইগুলো করি, গরমকালে খুব একটা করি না, বাট শীতকালে এইসব করি।
আর হাজবেন্ড এইসব খেতে খুব ভালোবাসে, বুঝেছো তো, মানে মেথি শাকের পরোটা, পালং শাকের পরোটা। শীতকাল যেমন আমার কাছে খুব প্রিয় একটা কাল, আর সবচেয়ে বড় কি জানো চাপের হচ্ছে এই রোজ রাতে মোটামুটি কিছু না কিছু আমার নিত্য নতুন করে খাওয়াতেই হবে। তো ভাবলাম আজকে মেথি শাকটা যখন রয়েছে ঘরে, তো কি করবো তো মেথি শাকের পরোটাটা করি, আর আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই। তো চলো, আমি দেখো মেথি শাকটা না সকালবেলায় কেটে রেখেছিলাম, মানে মাই কেটে রেখেছে। তো এইভাবে দেখো শুধু যে গোড়ার দিক দিয়ে পাতাটা নিয়েছি, মানে এইগুলো নেবে না কিন্তু, শক্ত যে ডাটিটা সেটা নেবে না, শুধুমাত্র পাতাটা নেবে। আর আমি কি করব, দেখতে পাতমা দেখা যাচ্ছে, আর আমি কি করব, জাস্ট বেশি কুচি না, একদম অল্প করে একটু কুচিয়ে নেবো, বাস জাস্ট একটুখানি অল্প করে একটু কুচিয়ে নেবো, একদম অল্প করে। খেতে কিন্তু খুব টেস্টি হয়, কিন্তু আমরা কেউ খাবো না, আমরা সবাই ভাত খাবো, হাজবেন্ডই শুধু খাবে, ওর জন্য এইসব করা। ভীষণ বায়না, এইটা আজ করে দাও, ওটা আজ করে দাও, সেটা করে দাও, এই করে, জানো গরমকালে কিচ্ছু বলে না, শীত পড়লেই হলো ব্যাস, এই করো সেই করো। আর এখন বেশ একটু ঠান্ডাটা লাগছে, তো ওর জন্য করবো, তো বেশি লাগবে না, অল্প একটু করলেই হয়ে যাবে। ও দাঁড়াও, আমি এটা আনতে ভুলে গেছি, একটা মিনিট দাঁড়াও। তো বন্ধুরা, আমি কিন্তু পুরো আটা দিয়েই করব, আমি কোনো ময়দা নেব না, আমার ঘরে একদম ময়দা ঢোকেই না বলতে পারো, খুব রেয়ার ইচ্ছা হলো তবে ময়দা খাই, নাহলে আটাটাই খাই। তো এই যে আটাটা আমি নিয়ে নিলাম এখানে, এর মধ্যে নেব জোয়ান, এই যে জোয়ান, ঠিক আছে, জোয়ানটাকে, ঠিক আছে, নেব একটু কালার হওয়ার জন্য হলুদ, এই যে হলুদ, লঙ্কাটা কোচাতেই আমি ভুলে গেছি। তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা নেবে, আমি মিডিয়াম নেবো, যদিও হাজবেন্ড খুব ভালোবাসে মানে কাঁচা লঙ্কা খেতে, তো বেশি নেবো না। আর একটা এই যে নুন, চিনি, আর একদম লাস্টে কিন্তু আমি মেথি শাকটাকে অ্যাড করব, ভালো করে একটু কুচিয়ে নেবে, তারপর দেখো সব কিছু কিন্তু একসাথে মিশিয়ে, আর এইবারে সাদা তেল ময়াম দেবো, তো সাদা তেলটাকে একটু ভালো কোয়ান্টিটি দেবে। আর এর সাথে মেন যে ইনগ্রিডিয়েন্টস, তো আমি কিন্তু টক দই অ্যাড করব, টক দইটাই হচ্ছে এটা মেন, আমি জলের বদলে এখানে টক দইটা অ্যাড করব, জল ঝরানো টক দই, যেন টক দইয়ের মধ্যে যেন জলটা না থাকে। তো এইরকম ভাবে দেখো একটা ডো বানিয়ে নেবে, খুব একটা পাতলাও না হয় আবার খুব একটা টাইটও না হয়, যাতে মানে বেলতে সুবিধা হয়। আমার প্রায় 8 ঘন্টার উপর হয়ে গেছে, আমি কিন্তু আটাটা মেখে রেখেছি, আর এই দেখো ডোটা কেমন দেখতে হয়েছে না, কি সুন্দর লাগছে। তো চলো আগে আমি লেচিটা কেটে নিই, তারপর তোমার সাথে আমি শেয়ার করছি। মোটামুটি এরকম সাইজেরই করছি, বা এই সাইজটা ঠিক। তো বন্ধুরা, আমি এরকম একটা একটা করে লেচি, একটু মিডিয়াম সাইজের করে, পরোটা যে লেচি করি সেরকমই করে আমার একটা একটা করে কিন্তু রুটি বেলা হয়ে গেছে। আর দেখো সবচেয়ে ভালো কথা কি জানো, আমার এতটুকু ফেটে যায়নি বা কোনো কিছু বেরিয়েও যায়নি, কি জানো তো, সব কিছুই নির্ভর করে মাখার ওপর, আটা বা ময়দাটা মাখার ওপর। যত ভালো করে তুমি ময়দাটা ঠাসতে পারবে, তত সুন্দর কিন্তু তোমার রুটি বলো পরোটা বলো তত টেস্ট হবে। আমি এখানে সাদা তেলে কিন্তু রুটিটা মানে পরোটাটা করিনি, কারণ সাদা তেল আমার হাজব্যান্ড একটু অ্যাভয়েড করে, তো ওকে যাই করে দিতে হয় পিওর সর্ষের তেল দিয়েই করে দিতে হয়। তো আমার দেখো একটার পর একটা কিন্তু পরোটা করা কমপ্লিট হয়ে গেছে, মোট 4খানা বোধহয় পরোটা করেছিলাম। আর লাস্টে দেখো আমি একটুখানি পাঁপড়, আমি যে খাওয়ার পর যে পাঁপড়টা খাই, মশলা পাঁপড়, এটাকে একটু সেঁকে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, আপাতত হাজব্যান্ড এখনও আসেনি, কিন্তু আমি চেষ্টা করি 9:30 থেকে 10টার মধ্যে ডিনার করার, আর হাজব্যান্ড আসে প্রায় 10টা 15-20-তে, ওর খেতে খেতে প্রায় 10:30 বেজে যায়। আমি অতক্ষণ ওয়েট করি না, কারণ আমার রাতের বেলায় এডিটের ব্যাপার থাকে, খেয়েই না ওই এক জায়গায় বসে এডিট করতে আমার খুব কষ্ট হয়। তো যেটুকু লেফট ওভার খাবার ছিল তোমরা দেখলে, আমি সেটাকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এদিকে আমার বাসন মাজা কমপ্লিট, ইভেন বাসন মেজে আমার বাসন টাওয়াল ড্রাই করেও কিন্তু আমি আমার জিনিস জায়গায় তুলে দিলাম। আর এখানে যে বাসন মাজার ন্যাকড়াটা, সেটাও আমি ভালো করে এখানে ঝুলিয়ে রেখে দিলাম।
প্রত্যেকটা কাজ আমি চেষ্টা করি রাতেই কমপ্লিট করে শোয়ার, কারণ সকালে যেন আমি উঠে দেখি একটা ঝাঁ চকচকে রান্নাঘর। তো এখানে দেখো আমি গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর ওখানে হাজব্যান্ড চলে এসেছে, হাজব্যান্ডকে খেতেও দিয়ে এসেছি। বানালেই ভালো, না বানালেই কালো বলো। তরকারি মেথি শাকের তরকারি পরোটার সাথে সস দিয়ে খাও না আচার দিয়ে খাও? ওই থেকে শুনেছিলাম না, ওই থেকে আমি ইউটিউব দেখলাম তো। সবকিছু পুরো তরকারি বললাম, আলুর পরোটা দিয়ে তরকারি খাই, এটা বললে হয় না বলা, মেথি শাকটা দিয়ে পুরো বন্ধুরা। শীত পড়ুক, গরম পড়ুক, আর বর্ষাকালই আসুক, যে কালই আসুক না কেন, এটা আমার অভ্যাস। রাতের বেলা পুরো রান্নাঘর একদম পরিষ্কার টিপটপ করে তারপরে আমি শুতে যাব। কেমন হয়েছে আগে বলো? ভালো হয়েছে? সস দিয়ে খাচ্ছ তো? মাম্পাটা খেয়ে দেখ মামাই, এক কামড় দিয়ে দেখ তুই। লাইফে কত কি বাকি করতে হবে, চারটা শেষ করতে ভালো লাগে। মেথির পরোটার সঙ্গে একটা কম্বিনেশন হয় কি? সরষে শাক। সরষে শাক, ঠিক আছে। পরদিন মেথিটা পরোটা সরষে শাক, এটা হচ্ছে পাঞ্জাবি, এই টাইমে পাঞ্জাবি খাবার স্পেশাল খাবার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। তাই তো মাম্পা এত জানে, তাও কোনো অহংকার নেই বেটা ছেলেটার। ও কি আইট করে খাচ্ছে দেখ। আর এই পরের মাসে আবার আর কোনো তেল ভাজাভুজি নয়। গ্যাস ফ্যাস মোচা হয়ে যাবার পর আমাকে বলে ডিমের অমলেট করে দাও। আমি খেতে পাচ্ছি না, কেন মেথি শাকের পরোটা শুধুই খায় আমি জানি। ও বলে আমি খেতে পাচ্ছি না, আমাকে ডিমের অমলেট করে দাও। আবার ওকে ডিমের অমলেট করে দেওয়া হলো, তারপরে খেলাম। কি করব বলো, খাদ্যরসিক মানুষ তো, খেতে একটু ভালোবাসে, ওই জন্য কি বলতো মুখের ওপর বলতেও না খারাপ লাগে, কিন্তু আবার ভাবি রাতের বেলা এইসব উল্টাপাল্টা খেলে যদি আবার গ্যাস অম্বল হয় সেটাও ভয় করে। তো যাই হোক, এই শীতকালটাই একটু এদিক ওদিক হয়, গরমকালে আবার তো সেই হালকা পাতলা খাওয়া দাওয়াই আমাদের হয়। আর এই যে আমার কথা বলতে বলতে কিন্তু রান্নাঘরে একদম ঝাঁ চকচকে করে দিলাম, তোমাদের দেখিয়েও দিলাম। আর রাতের বেলা আমি ব্রাশ করার পর কিন্তু আমার বেড টাইমে একটাই মেডিসিন থাকে, সেটা হচ্ছে কোলেস্ট্রলের ওষুধ থাকে। তো সেটাই আমি খেয়ে নিলাম। খাবার পর আধ ঘন্টা 40 মিনিট একটুখানি বসে টিভি দেখলাম, কি হাজব্যান্ডের সাথে গল্প করলাম, কি আগের দিনের প্ল্যানিং করলাম, কি রান্না বান্না করবো সেই সব চিন্তা ভাবনা করলাম। তারপরে কিন্তু আমার পুরো নাইট রুটিন কমপ্লিট হয়। কেমন লাগলো আমার মর্নিং টু নাইট রুটিন অবশ্যই কমেন্ট করে বলবে। যদি ভালো লাগে চেষ্টা করব আবার একদিন তোমাদের সাথে অন্যরকমভাবে আমার মর্নিং টু নাইট রুটিন শেয়ার করার। তো বন্ধুরা আজকে আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো